বন্ধুরা, সকলে বলেন যে পোল্ট্রি ফার্ম করে লোকসান খেয়ে যাচ্ছি, আর ওই পোল্ট্রি ফার্মে রেজাল্ট হচ্ছে না। একটা ফার্মারের কাছে এসেছি, সে 2017 সাল থেকে ফার্ম করছে। তো একটা ফার্ম আছে, আবার একটা ফার্ম করছে। তা সম্পূর্ণ ওই ফার্মারের কাছে জেনে নেবো কিভাবে তিনি ফার্মটা চালাচ্ছেন বা রেজাল্ট কেমন হচ্ছে, বা আমরা যদি ফার্ম করতে চান তার কাছে জেনে নেবো। আর রেজাল্ট করার জন্য কি কি করা দরকার সম্পূর্ণ জেনে নেবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর চ্যানেল হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সরাসরি চলে এসেছি সেই ফার্মের কাছে। প্রথমে আপনার নামটা বলবেন। নমস্কার, আমার নাম রানা আচার্য। আমি এই ফার্মটা দীর্ঘ 2017 সাল থেকে আমি এই ফার্মটা করছি। ফার্মে মোটামুটি রেজাল্ট আমার হয়, নিজেকেও চরম খাটতে হয়, আর আমার একটা হেল্পারও থাকে, একটু দেখাশোনা করে। এবার ফার্মে আগের লটে আমি পেমেন্ট পেয়েছি, প্রিমিয়াম কোম্পানির চাষ করি 37,500 টাকা পেমেন্ট পেয়েছি। আন্ডার 8 টাকা আমি কস্টিউম দিয়েছি, এই পেমেন্টটা উঠেছে। দেখা যাক, এই লটেও মুরগি আমার 26 দিন আজকে বয়স। আজকে বডি ওয়েট আছে মোটামুটি 1150 গ্রাম মতো হবে। এলাটাও মনে হচ্ছে পেমেন্ট হবে কিছু, এই আশাতে আমি এগুচ্ছি। আর রেজাল্ট হবে মানে ফার্মারে যেদিন মুরগি ঢোকে আর যেদিন মুরগি লিফটিং হয় সেই দিন পর্যন্ত ফার্মারের একটা টেনশন থাকে যে মুরগিটা কি হবে না হবে। টেনশনে সবাই একটা ভুগি আমরা, যে মুরগির কি রেজাল্ট হবে কি না হবে। এবার হচ্ছে রেজাল্ট, আমি তো করছি এরকম ভাবেই, দেখা যাক কি হয়। হ্যাঁ, এবার অনেকে বলে যে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, রেজাল্ট করতে পারছি না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো যে ব্যবসাটাকে ভালো করে বুঝতে হবে, যে কি করে ব্যবসাটা করছে। আর ফার্ম করার আগে কারো কাছে ডিসিশন নিতে হবে, যে কোনো পুরনো ফার্মার যে কি করে ফার্মটা চালাচ্ছে, সে যদি ডিসিশন দেয় বলে ভালো কথা। নাহলে আমরা তো ইউটিউবে ভিডিও ছাড়ছি, না জেনে বুঝে কেউ যদি হরাম করে কিছু করে ফেলে সেটা তখন লসের, একটু দেখতে হবে লসের। হ্যাঁ, সে পোল্ট্রি কেন, যে কোনো ব্যবসাতেই সে যদি মানে কিছু না জেনে নেমে পড়ে তাহলে তো লোকসান তো হবেই হবে। এবার প্রিমিয়াম কোম্পানি আমি করছি, রেজাল্ট মোটামুটি হচ্ছে, খারাপ নয়। খাবারটা আপনি কতবার দেন? হ্যাঁ, খাবার আমি মানে ফার্মে চাষ করে খাবার আমি 3 বার খাবার দিই। সকালবেলায় যদি এই ফার্মটা এখন আমি 1575 না 73 বাচ্চা আছে, এখন খাবার খাচ্ছে 3 ব্যাগ করে। এইটা ওঠার আগের দিন পর্যন্ত আমি 4 ব্যাগ খাবার খাবো, তার বেশি কিন্তু খাবার খাওয়াবো না। আর ওই এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে খাবারের সকালে দিয়েছি, দুপুরে হালকা করে দেবো, মানে খাবার আমার একদম পুরো ড্রাই হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে খাবার ড্রাই হয়ে যাবে। সকালে ভোরবেলায় যখন খাবার দেবো সন্ধ্যেবেলায়, তখন খাবার একবারে থাকবে না ফার্মে। আমি খুব খাবারটাকে মেনটেন্স করে দিই। আর পাখিটা আমি দেখেছি চাষ করার সময়, পাখিকে যত খাবার দেবেন সে তত খাবার খেয়ে নেবে। খাবারটা একটু মেনটেন্স করে কেউ যদি খাওয়াইতে পারে, এফসিআর সব ঠিক থাকবে, রেজাল্ট আমাদের হবে। এফসিআর উপরে রেজাল্ট হয়। যে সবাই বলে এফসিআর বাড়ছে, কিন্তু এখানে একটা জিনিস হতে পারে যে খাবারটা সে চরম পরিমাণে সবসময় দিয়ে রাখে। হ্যাঁ, এবার খাবারটা সবসময় চরম পরিমাণে খাবার দিলে মুরগি একবারে যখন খাবার দেন চরম পরিমাণে খাবার খাবে। পাখিটাকে আজকে 5 বস্তা খাবার খাওয়ায়, পাখিটা 5 বস্তা খাবারই খেয়ে নেবে, কিন্তু খেয়ে দিয়ে তার তো বডি ওয়েটটা দিতে হবে। 5 বস্তা খাবার খেয়ে সে পায়খানা করে দেবে, কিন্তু গায়ে তার লাগবে না। মানে ভোজবাড়ির মতো খাবার খেয়ে নেবে, গায়ে লাগবে না। সেই জন্য যতটুকু খেতে চাইছি হিসাব মতো ততটুকু খাবার দেওয়া উচিত, তার বেশি পাখিকে খাবার দিলে এর সাথে আমার হাই হবে, আপনি পয়সা কিন্তু পাবেন না। হ্যাঁ, তাহলে মোটামুটি খাবারটা প্রথমে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, খাবার কন্ট্রোল করে দিতে পারলে মুরগি অবশ্যই রেজাল্ট আছে। আমার প্রতি লটে রেজাল্ট হয়, পয়সা আমি কিছু করে পাই। ফার্ম আমি করছি। হ্যাঁ, সে তো দেখলাম, তো আগে একটা ভিডিও দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। ইনি যখন করছেন তো লাভ পাচ্ছেন বলেই তো করছেন, তো তাছাড়া তো করবে না, সেই জন্য আপনারাও করতে পারেন। এবার অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, না হলে কিন্তু আপনি লোকসান খেয়ে দিতে পারেন। আর একটা যেটা জিনিস দেখলাম, এই ফার্মটা ঠান্ডা, মানে একটু বলুন যে ঠান্ডাটা ফার্মটা কেন হচ্ছে, বা আপনি কি রকম কি ব্যবস্থা করেছেন? মানে ফার্মটা করার আগে এখানে একটা আম বাগান ছিল, সেই আম বাগানগুলো মানে কিছু আম গাছ আমি কেটে দিয়ে এই ফার্মটা আমি মাঝে করেছি। সেই জন্য গাছপালা থাকলে ফার্মটা খুবই ভালো হয়, মানে রোদটা না পড়লে ফার্মের রেজাল্ট ভালো হয়। আর আপনারা যখন কোনো ফাঁকা জায়গায় ফার্ম করবেন, আমি বলবো ফার্ম স্টার্টিং হওয়ার সেই লটে যখন মুরগি বাচ্চা ঢুকবেন, সে তার লটেরই সেই দিনই পারলে সাইডে সাইডে গাছ লাগিয়ে দেন। গাছ লাগিয়ে দিলে আপনার জায়গাটা পরিবেশটাও ভালো থাকবে, মুরগির ঘরও ঠান্ডা থাকবে, এতে আপনার ইলেকট্রিক বিল কম আসবে, মানে কারেন্টের ফ্যান কম চালাতে কম হবে। গাছ লাগালে সব জিনিস যেটা হয়, আমার গোটা ফার্মটাই গাছ লাগানো আছে। হ্যাঁ, সেটা দেখলাম। আর একটা জিনিস দেখুন, এরকম মশারি টাঙিয়েছে, এই মশারি মানে জাল একটা দিয়েছে, জালটা কেন দিয়েছেন? এই জালটা দেওয়ার কারণ হচ্ছে কি একটাই, মানে ফার্মের মধ্যে মশা একটু কম ঢুকবে, মাছি একটু কম ঢুকবে, মানে রোগ জীবাণুটা কম ছড়াবে। সেই জন্যই এই নেটটা আমি ব্যবহার করেছি। এই নেটের রাতের বেলার দিকে
নেট আমি নামিয়ে দিই, সকালের দিকে তোলা থাকে। আজকে খুব জোর হাওয়া দিচ্ছে বলে হালকা নেটটা দেওয়া নামানো আছে। আছে। তাহলে মেন কথা, কেউ যদি ফার্ম করতে চায় তাহলে লাভ আছে, তাই না? হ্যাঁ, মোটামুটি সে ব্যবসা বুঝতে পারলে লাভ তো আছেই। মানে 40 দিনের লট অনুযায়ী লাভ, সে কিছু পয়সা পাবে। মিনিমাম ধরুন 20,000 টাকা সে তো পাবেই। হ্যাঁ, এবার এখানে থেকে খরচা হয়তো 15,000 টাকা থাকতে পারে, এবার হ্যাঁ, সে এবার যদি করতে খরচা পারে। খরচা কিছু আছে। তো মোটামুটি একজন যদি করে মোটামুটি 2,000 সে চালাতে পারবে। আমার কাছে 2,000 সেল একটা নিয়ম করে চালাতে পারে। আমি নিজে নিজে আগে করতাম, এখন এই লটে আমার একটা লোক এসেছে। আর একটু বাড়াচ্ছেন তো হ্যাঁ, একটু সেই জন্য লাগবেই লোক না? লাগ যাচ্ছে। শেষ দর্শককে কি বলতে চাইবেন একটু বলে দেন আপনি, যে শেষ কথা যে বলতে চাইছেন যে দর্শক কি করতে পারে। দর্শক আমি বলবো, এই বর্ষাকালে ট্যাঙ্কিতে ফুল ট্যাঙ্কি জল ভরে দিচ্ছে, এটা একদমই করবেন না। যেটা অ্যাসিড ট্যাবলেট যেটা দেওয়া সুপারভাইজার ভুলে যাচ্ছে, সেই অ্যাসিড ট্যাবলেট দিয়ে 3 বার করে জল ভরুন। সকালে একবার ভরুন 200 লিটার বা 300 লিটার, দুপুরে একবার ভরুন, আবার রাত্রিতে একবার ভরুন। 3 মানে বার যেমন জল জল ভরুন। খাই সেরকম করতে হবে। জল শোধনটা ভালো থাকবে। আর লিটারটা একটুখানি দেখার চেষ্টা করবেন, লিটার যেন ঠিকঠাক থাকে, তাহলে মুরগি অবশ্যই রেজাল্ট পাবেন। এখন তো কোনো রোগ বালাই নেই, পয়সা কিছু কোম্পানির কাছ থেকে আমরা পাবেন।